আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2 টুকরো দারুচিনি আর 5-6টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 7-8টি লবঙ্গ। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই মশলা থেকে একটু ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে আমার মাংসের পরিমাণ বুঝে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা কতটুকু মাংস রান্না করবেন সেই পরিমাণ বুঝে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম রসুন কুচি। আর এই হাঁসের মাংস রান্নার সময় অবশ্যই কিন্তু রসুন কুচিটা দিতে হবে। এতে কি হবে, হাঁসের মাংসর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না, সেই গন্ধটা দূর হয়ে যাবে। পেঁয়াজ এবং রসুন কুচিটা এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। আর আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, পরে আমি লাগলে আরও দেব। এবার এই মশলাগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। আর অবশ্যই কিন্তু এভাবে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে হাঁসের মাংস কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মশলা যত কষানো ভালো হবে ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন এই মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমরা এখানে হাঁসের মাংস অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি একটি হাঁস পুরোটাই নিয়ে নিয়েছি। আর আমার হাঁসটা কিন্তু অনেকটাই বড় ছিল, 2 কেজির মতো ওজন হবে। তো আমি পুরোটাই হাঁস নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোর সঙ্গে এই হাঁসের মাংসটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই হাঁসের মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাগুলোর সঙ্গে হাঁসের মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই মাংসগুলো কষানোর সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো নিজে থেকে পোড়া লেগে যেতে পারে। আর যদি নিচে থেকে পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই মাংসর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। এবার এখানে একটি টমেটো পেস্ট করে নিয়েছি। আর এই টমেটো পেস্টটাকে এই মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এগুলো দেওয়ার পরও কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কি হবে, এই টমেটোর কোনো কাঁচা গন্ধ থাকবে না। আর এই মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। হাঁসের মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, সেজন্য আমি একটু বেশি সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। মাংসগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর আমার এই হাঁসটা যেহেতু অনেক বড় ছিল সেজন্য এই হাঁসের মধ্যে কিন্তু প্রচুর তেল, সেজন্য আমি কিন্তু প্রথমেই এখানে তেলটা বেশি দেইনি, পরে কিন্তু অনেকটাই তেল উঠে গিয়েছে। আর আমার এই হাঁসটাতে কিন্তু ডিম ছিল, ডিম আর কলিজা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার এই ডিম এবং কলিজা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কলিজাটা একটু আলাদা করে রেখে দিবেন। এতে করে কি হবে, কলিজাটা ভেঙে যাবে না, কারণ হাঁসের মাংসটা একটু বেশি সময় নিয়ে কষাতে হয় সেজন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি।
ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আর কাঁচামরিচ দিলে একটু ফ্লেভার আসে, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আবারও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটাই দিতে হবে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে এই জিরার গুঁড়াটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর লবণটাও কিন্তু এই পর্যায়ে চেক করে দেখে নিতে হবে। যদি লবণ লাগে তাহলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, হাঁসের মাংস রান্না করতে জানেন না, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।